আসসালামু আলাইকুম। ফারুক আউট, আমিনুল ইসলাম বুলবুল ইন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ফারুক আহমেদ তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বরখাস্ত হয়েছেন। তিনি কিন্তু তার দায়িত্ব ছাড়েন নাই। তিনি বরখাস্ত হয়েছেন এবং তিনি সেটা নিয়ে অনেক নাটক এবং কাহিনী করেছেন যেটা আসলেই হাস্যকর। এবং তিনি আইসিসিকে নালিশ করবেন, এটা করবেন, সেটা করবেন। অনেক মানে বিসিবি সভাপতি থাকার জন্য কিন্তু অনেক নাটক করেছেন। কিন্তু করলে কি হবে? আ করে কিন্তু কোনো লাভ নেই। কারণ আ সরকার মানে এখন যে সরকার আছে, সরকারের টা বলেন অথবা সরকারের তরফ থেকে কিন্তু তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তো আ তারা যেহেতু দায়িত্ব দিয়েছে এবং তারা সেই দায়িত্ব থেকে তারা সরাতেও পারবে। অ্যা এরকম একটা নিয়ম রয়েছে। যেজন্য তিনি যতই নালিশ করুক আইসিসিতে অথবা যাই ঝামেলা পাকানোর চেষ্টা করুক, কোনো কাজ হবে না। আ কারণ সরকার তারা তাকে সিলেক্ট করেছে এবং তারা চাইলে এবং তারা যে দুর্নীতি এবং অপকর্মগুলো তিনি করেছেন সেগুলো কিন্তু গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। সেজন্য এবং তার দুর্নীতি দমন কমিশন তারা কিন্তু সেগুলো খতিয়ে দেখে তার দুর্নীতিগুলো পেয়েছেন। যার জন্য তিনি চাইলেও কোনো কিছু করতে পারবেন না। যদি এরকম হতো যে তাকে মানে নির্বাচিত স এখন যে সরকাররা রয়েছেন যে তারা তাকে বসায় নাই। তিনি আগে থেকেই ছিলেন তাহলে হয়তোবা যদি তিনি আইসিসিতে নালিশ করতেন তাহলে একটা সমস্যা হতো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আ ব্যান্ড হতো এরকম একটা সুযোগ ছিল। কিন্তু এখন সেটা আর নেই। কারণ আইসিসিকেও তার দুর্নীতির ব্যাপারে এবং আ সরকার বর্তমান যে সরকার রয়েছেন তারা তাকে বসিয়েছেন সেটা কিন্তু আইসিসির নলেজেও রয়েছেন। সেজন্য কিন্তু তিনি কিছু করতে পারতেছেন না। না হয় কিন্তু তিনি অ্যা গণমাধ্যমে বলেছেন তিনি পদত্যাগ করবেন না। ঠিক আছে? তো এই হলো অবস্থা। যাই হোক বাংলাদেশের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাই আপনাকে স্বাগতম।